হ্যালো স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আরও একটি ম্যাথের ক্লাসে অনেক অনেক স্বাগত। আমরা সিএস একাডেমি ইউটিউব চ্যানেলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর, এসএসসি সিএইচএসএল, এসএসসি এমটিএস, এসএসসি জিডি, রেলওয়ে এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি এবং রেলওয়ে আরপিএফ এই সকল চাকরির পরীক্ষার জন্য কন্টিনিউ ম্যাথের ক্লাস আমরা করছি। তোমরা যদি এই সকল চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তাহলে অবশ্যই আমাদের এই ক্লাসগুলি দেখতে পারো। এই ক্লাসগুলিতে আমরা চ্যাপ্টার কমপ্লিট করার পর সম্পূর্ণ চ্যাপ্টারের পিডিএফ কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করি। তোমরা যারা পিডিএফ চাও অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখানে গিয়ে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত হতে পারো। ইতিমধ্যে আমরা লসাগু, গসাগু এবং শতকরা দুটি চ্যাপ্টার কমপ্লিট করে দিয়েছি, তাদের পিডিএফও তোমাদের আমি প্রোভাইড করে দিয়েছি। আজকে আমরা রেশিও অ্যান্ড প্রপোর্শন অর্থাৎ অনুপাত এবং সমানুপাতে তৃতীয় ক্লাস করছি। বেশ কিছু অঙ্ক আমাদের পেন্ডিং ছিল, সেই অঙ্কের টাইপগুলো আমরা আজকে শিখতে চলছি। চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। এর আগের ক্লাসে আমরা প্রায় 15টি অঙ্ক করেছিলাম, আজকে আমরা 16 নম্বর অঙ্ক থেকে শুরু করছি। দেখো, প্রশ্নটাকে খুব ভালো করে বুঝতে হবে। যদি তুমি প্রশ্ন বুঝতে পারো তবে অঙ্ক খুব সহজে করতে পারবে, যদি প্রশ্ন বুঝতে না পারো তবে অঙ্ক করতে পারবে না। কি বলেছে দেখো, দুটি সংখ্যার অনুপাত 9:14, বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা থেকে 55 বেশি হলে সংখ্যা দুটি কত? খুব সহজ প্রশ্ন, কি করে করছি একবার দেখো, তবে এই রকমের সমস্ত অঙ্কই তোমরা করতে পারবে। দুটি সংখ্যার অনুপাত, আমি ধরে নিচ্ছি যে একটি সংখ্যা হলো এ, অন্য সংখ্যাটা হচ্ছে বি, আর এদের অনুপাত আমাদের বলে দিয়েছে 9 আর 14। তো আমরা ধরি একটা সংখ্যা হচ্ছে 9x, অনুপাতের সঙ্গে x অ্যাড করে দিচ্ছি, 9x:14x, এটা হচ্ছে আমাদের সংখ্যা দুটির অনুপাত। আর আমাদের বলে দিয়েছে প্রশ্নে বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যার থেকে 55 বেশি। ঠিক আছে, বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা থেকে 55 বেশি। এর মানে কি? এর মানে হলো 14x মাইনাস 9x = 55। তো 14x এর থেকে 9x মাইনাস করবে, দেখবে 5x আসছে, 5x = 55। তাহলে 5 কাটা গেলে 5 11 55 আসে। তাহলে x মানে কত? x মানে 11। আমাদের প্রশ্নে কি জিজ্ঞাসা করেছে? আমাদের প্রশ্নে জিজ্ঞাসা করেছে সংখ্যা দুটি কত। আমরা অনুপাতে দেখেছিলাম যে একটি সংখ্যা 9x, অপর সংখ্যাটি 14x। তো 9x মানে কত? 9x = 9 গুণ x মানে 11, 11 9 11 99। তো একটি সংখ্যা হচ্ছে 99, অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটি হচ্ছে 14x। 14x = 14 গুণ x মানে 11। এবার দেখো, এখানে নর্মালি 10 যদি থাকতো এখানে, তাহলে 140 আসতো। 140 আর 14কে 14, তাহলে 140 50 54, 154। তো একটি সংখ্যা 99, অপর সংখ্যাটি হলো 154। অপশন নাম্বার এতে রয়েছে 99, 154। সুতরাং অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। এবার দেখো, এই প্রশ্নটাতে কি বলেছে, এ, বি এবং সি এর আয়ের অনুপাত 2:9:11 হয়। বি এর আয় এর থেকে 280 টাকা বেশি হলে সি এর আয় কত? প্রশ্নটাকে আমরা একবার সাজিয়ে নিই, সাজিয়ে নিলে খুব সহজ। তিনজন ব্যক্তি রয়েছে, এ, বি ও সি। এই তিনজন ব্যক্তির আয়ের অনুপাত মানে ইনকাম 2, 9 আর 11। ঠিক আছে, 2, 9, 11। আমরা হিসেবটা সুবিধা করার জন্য এখানে 2x লিখে নিচ্ছি, এখানে 9x, এখানে 11x। 2x অনুপাত 9x অনুপাত 11x। আমাদের বলেছে বি এর আয় এর থেকে 280 টাকা বেশি হলে সি এর আয় কত? আমাদের খুব সহজে বলে দিয়েছে বি এর আয় এর থেকে 280 টাকা বেশি হলে সি এর আয় কত? এই হচ্ছে আমাদের প্রশ্ন। এবার আমরা খুব সহজে লিখতে পারি 9x মাইনাস 2x = 280। আমাদের প্রশ্নটা এটাই বলেছে না। এবার দেখো, 9x থেকে 2x মাইনাস করলে আসছে 7x। 7x মানে 280, কাটাকাটি করো, x = 4 7 28। তাহলে x এর ভ্যালু কত আসছে? x এর ভ্যালু বা x এর মান আসছে 40। x এর মান যদি 40 হয় তাহলে 11x মানে কত? এখানে আমরা তো 11xই বের করবো না। 11x = 11 গুণ 40, 4 11 44, 440। সুতরাং সি এর ভ্যালু কত বা সি এর ইনকাম কত? সি এর ইনকাম হচ্ছে 440 টাকা। অপশন নাম্বার বিতে রয়েছে 440, সুতরাং অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার।
চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। 18 নম্বর প্রশ্নটা দেখো, মোটামুটি আগের অঙ্কটার মতনই, একটুখানি ডিফারেন্স আছে। কি বলেছে দেখো, এ বি ও সি এর মধ্যে 950 টাকা 5, 11 এবং 3 অনুপাতে ভাগ করা হলো, তবে সি কত টাকা পাবে? 950 টাকা টোটাল কত আমরা এখানে লিখি, টোটাল হচ্ছে 950 রুপিস। ওকে, টোটাল হচ্ছে 950 টাকা। এই 950 টাকা এ বি ও সি এর মধ্যে 5, 11, 3 অনুপাতে ভাগ করা হচ্ছে। তো 5x লিখে নিচ্ছি, 11x লিখে নিচ্ছি, এখানে 3x লিখে নিচ্ছি। ওকে, এবার আমাদের প্রশ্নে জিজ্ঞাসা করছে সি কত টাকা পাবে। সি কত টাকা পাবে মানে 3x ইকুয়াল টু কত, এটা আমাদের বের করতে হবে। এটা বের করার জন্য আমরা কি মেথড ইউজ করবো দেখো, এখানে 5x আছে, টোটাল মানে 5x প্লাস 11x প্লাস 3x ইকুয়াল টু 950 টাকা। ঠিক আছে, এবার দেখো 5 আর 11 কত হচ্ছে 16, 16 আর 3 19x, 19x ইকুয়াল টু 950 রুপিস। কাটাকাটি করো, 5 আসবে 50। তো এক্সের ভ্যালু এখানে আমরা পেয়ে যাচ্ছি 50 টাকা। এক্সের ভ্যালু যদি 50 টাকা হয় তাহলে 3x ইকুয়াল টু কত হবে, 3 গুণ 50, 3 5 15, 150 টাকা। তো এখানে আমাদের অপশন নাম্বার সিতে 150 রয়েছে, সুতরাং অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। দেখো এই প্রশ্নটিতে কি বলেছে, দুজন শ্রমিকের সাপ্তাহিক বেতনের অনুপাত 4:7 এবং সাপ্তাহিক বেতনের পার্থক্য 363 টাকা হলে তাদের দুজনের মোট বেতন কত? দুজন শ্রমিকের কথা বলেছে, তো আমি তৃতীয় জনকে মাইনাস করে দিচ্ছি। দুজন শ্রমিকের সাপ্তাহিক বেতনের অনুপাত 4:7, তো 4x অনুপাত 7x আমরা ধরে নিচ্ছি, এবং এতে সাপ্তাহিক বেতনের পার্থক্য কত? পার্থক্য মানে অন্তর কত? অন্তর আমাদের বলে দিয়েছে 363 টাকা, 363 টাকা। এবার এই 363 টাকা মানে কি অন্তর মানে হচ্ছে আমাদের বলেছে 7x মাইনাস 4x ইজ ইকুয়াল টু 363 টাকা, এটা আমাদের বলে দিয়েছে। এবার দেখো 4 3 কত হয় 7, তো 3x ইজ ইকুয়াল টু 363, 3 কাটো, 3 আঁকে 3, 3 2 6, 3 আঁকে 3। তো এক্স এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি 121 টাকা। এক্স এর ভ্যালু যদি 121 টাকা হয়, তবে এ ও বি মানে এরা যে দুজন শ্রমিক রয়েছে না, এদের দুজনের সাপ্তাহিক বেতনের সমষ্টি কত, এটা আমাদের বের করতে বলেছে। তাদের দুজনের মোট বেতন কত, সেটা আমাদের বের করতে বলেছে। মোট বেতন বের করার জন্য আমরা খুব সহজে এর বেতন কত, প্রথম জনের 4x, দ্বিতীয় জনের 7x, তাই তো? তাদের দুজনের মানে এ এবং বি দুজনের বেতন হচ্ছে 11x, এটাই তো আসছে না তাদের দুজনের মোট বেতন। তো মোট বেতন 11x আমরা পেয়ে যাচ্ছি, 11x মানে 11 গুণ এক্স এর ভ্যালু আমরা জানি যে 121 টাকা, 121 টাকা। এবার দেখো 121-এর সঙ্গে 0 বসবে, যদি 10 দিয়ে তোমরা গুণ করো তবে আসবে 1210, 1210-এর সঙ্গে 121 1331 টাকা, 1331 টাকা। তাহলে আমরা পেয়ে যাচ্ছি অপশন নাম্বার ডিতে 1331, সুতরাং অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। এখানে আমাদের এ ও বি এর সাপ্তাহিক বেতনের পার্থক্য বলে দিয়েছিল, আর আমাদের জিজ্ঞাসা করেছে যে তাদের বেতনের সমষ্টি কত হবে সেটা। তো সমষ্টি আমরা পেয়ে গেলাম 1331 টাকা। চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। দেখো এই প্রশ্নটাতে কি বলেছে, আমাদের এখানে দেখতে পাচ্ছি এ বি ও সি তিনজন ব্যক্তি রয়েছে, এদের মাসিক আয়ের অনুপাত বলে দিয়েছে 2:3:5। যদি সি এর মাসিক আয় এর থেকে 1200 টাকা বেশি হয় তবে বি এর বার্ষিক আয় কত? এখানে মাসিক আর বার্ষিকের একটা কনসেপ্ট আছে। এখানে তিনজন ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি, তিনজন ব্যক্তির আয়ের অনুপাত বলে দিয়েছে এ, বি ও সি। তো এ, বি ও সি এর মাসিক আয়ের অনুপাতটা হচ্ছে 2:3:5, 2:3:5। তো 2কে আমরা 2x লিখে নিচ্ছি, 3x লিখে নিচ্ছি, 5x লিখে নিচ্ছি। 2x অনুপাত 3x অনুপাত 5x, ঠিক আছে। আর আমাদের বলে দিয়েছে যদি সি এর মাসিক আয় এর থেকে 1200 টাকা বেশি হয়, সি এর মাসিক আয় এর থেকে 1200 টাকা বেশি,
এখান থেকে আমরা যাচ্ছি সি এর কাছে, সি এর মাসিক আয় এর থেকে 1200 টাকা বেশি, ঠিক আছে, এই 1200 টাকা হচ্ছে বেশি। তবে বি এর বার্ষিক আয় কত, বার্ষিক আয় কত, এটা কিন্তু আমাদের জিজ্ঞাসা করেছে। তো বি এর বার্ষিক আয় বের করার জন্য আমাদের 3x মানে কত বা মান্থলি আয় কত সেটা বের করতে হবে। সেটা বের করার জন্য আমরা খুব সহজেই মেথড একটা ইউজ করব। আমাদের এখানে 1200 টাকা বলে দিয়েছে মানে প্রশ্নর সলভের একটা মেথড আমরা পেয়েই যাচ্ছি। 5x - 2x = 1200, এটাই আমাদের বলেছে। 5x - 2x মানে 3x, 3x মানে 1200, কাটাকাটি করো, 3 × 4 = 1200, তো x = 300, তাই তো, সরি x = 400, এখানে আমাদের 400 হবে, 300 হবে না, এখানে 400 হবে, x = 400। x মানে যদি 400 হয় 3x মানে কত, এখানে আমরা 3x মানে 1 মাসের বেতন, 3x = 400 আর 3 × 4 = 1200, এই 1200 টাকা হচ্ছে বি এর মাসিক আয়। বি এর মাসিক আয় আমরা 1200 টাকা পেয়ে যাচ্ছি, আমাদেরকে বের করতে হবে বার্ষিক আয়। বছরে কয়টি মাস হয়, বছরে হয় 12টি মাস। এক মাসে যদি সে 1200 টাকা পায় তাহলে 12 মাসে কত টাকা পাবে, 1200 × 1200 করতে হবে, তবে কিন্তু পেয়ে যাব। তো 12 × 144 হয়, 144 আর 2টা শূন্য আমরা এখানে লিখে নিচ্ছি, ঠিক আছে, 14,400 টাকা। তো বি এর বার্ষিক আয় কত, বি এর বার্ষিক আয় হলো 14,400 টাকা। অপশন নাম্বার এ তে রয়েছে 14,400 টাকা, সুতরাং অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। চলো এবার চলে যাচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে। এই প্রশ্নটি দেখবে, এই প্রশ্নটি খুব সহজ আবার কঠিন, খুব সহজভাবে তোমরা করবে। আমি শর্টকাট মেথডটা তোমাদের শিখিয়ে দিচ্ছি। কি বলেছে, দুটি পাত্রের মিশ্রণে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 5:2 এবং 6:1, মিশ্রণ দুটি মেশানোর পর নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কি হবে। তো আমাদের এখানে যে মিশ্রণটি রয়েছে এটা হচ্ছে দুধ আর জলের মিশ্রণ, ওকে, এটা একটা পাত্র আর এটা একটা পাত্র। এই যে দুটো পাত্র রয়েছে, এই দুটো পাত্রে কি আছে, দুধ আছে আর জল রয়েছে, মিল্ক, মিল্ক ইজ টু ওয়াটার, ওকে, সেম এখানেও আছে মিল্ক ইজ টু ওয়াটার। এবার আমরা কি করব, প্রথম পাত্রে মিল্ক ইজ টু ওয়াটারের যে রেশিও সেটা হচ্ছে 5:2, 5:2, আর পরেরটাতে 6:1, ঠিক আছে। আমাদের বলেছে এবার যদি নতুন একটি পাত্রে আমরা এই দুটি পাত্রকে ঢেলে দিই, নতুন পাত্রে রেশিওটা কি হবে, মিল্ক ইজ টু ওয়াটার, মিল্ক ইজ টু ওয়াটারের রেশিওটা কী হবে, এটা কিন্তু আমাদের জিজ্ঞাসা করেছে। তো এটা আমরা বের করতে পারবো কি করে সেটা দেখো। তো প্রথমে আমরা লিখে নিচ্ছি মিল্ক, প্রথমে আমরা মিল্ক লিখে নিচ্ছি, মিল্ক, দুধ লিখি, দুধ, তো প্রথম পাত্রে দুধ, জল, প্রথম পাত্রে দুধ আর জল লিখছি, তারপরে আমরা দুধ লিখছি, দুধ, আর এখানে জল লিখছি। এবার দেখো এবার কি হবে কেসটা, এবার কেসটা বোঝার একটু প্রয়োজন রয়েছে। তো দুধ আর জলের অনুপাত 5-2 কথা 7, টোটাল 7 ভাগের মধ্যে 5 ভাগ আছে দুধ, 7 ভাগের মধ্যে 2 ভাগ আছে জল। পরের পাত্রে চলে যাচ্ছি, 7 ভাগ আছে 6 রেখে 7, 7 ভাগের মধ্যে 6 ভাগ আছে দুধ, 7 ভাগের মধ্যে 1 ভাগ আছে জল। এবার আমরা কি করব, এটা তো আমরা পেয়ে গেলাম। এবার নতুন পাত্রের যে মিশ্রণ হবে, এই পাত্রের গল্পটা হচ্ছে দুধ, দুধ মানে 5/7 প্লাস এটা হয়ে গেল, এবার আসবে এটা 6/7। এবার জল, জল আসবে কি করে, জল এখানে এটা আসবে, সার্কেল দিচ্ছি আমি, 2/7 প্লাস 1/7, এটা করে তোমার উত্তর আসবে দেখবে 11, আর এটা করে উত্তর আসবে 3, ঠিক আছে। যারা ছোটোবেলা অঙ্ক শিখেছো তোমরা এটা খুব সহজেই করতে পারবে, কারণ 7×7 = 49 হবে, লসাগুর মেথডটা ইউজ হবে, এখানে 7×49 হবে, লসাগু মেথড ইউজ হবে, তারপর ফাইনালি 11 আর 3 আসবে, 11:3। তো আমাদের সঠিক উত্তরটা কি আসবে, উত্তর আসবে 11:3।
এবার ব্যাপারটা হচ্ছে তোমরা যদি প্রশ্ন দেখো এই রকমের যে কোনো চাকরির পরীক্ষা আসে তবে কি এই মেথডটা ইউজ করবে? তো এই মেথডটা যদি তুমি ইউজ করো তবে চাকরির পরীক্ষায় তোমার ফেল করাটা নিশ্চিত, কারণ মোটামুটি সময় সাপেক্ষ এটা লিখতে লাগবে, বুঝতে হবে, তাই না? তো তুমি কি মেথডটা ইউজ করবে দেখো, দুটি পাত্রের কথা বলেছে, প্রশ্ন দেখেই বুঝবে 5 আর 6, 5 6 11, দুধের অনুপাত 11, আর এখানে জল আছে, ঠিক আছে, জল আছে 2 আর 1 3। তো মিল্ক ইস টু ওয়াটারের যে রেশিও সেটা খুব সহজে আমরা পেয়ে যাচ্ছি 11:3। অপশন নাম্বার এতে রয়েছে 11:3, সুতরাং অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো এবার চলে যাচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে। এই প্রশ্নটাতে দেখো কি বলেছে, একটি স্কুলে ছেলে ও মেয়েদের অনুপাত 7:5। যদি মোট ছাত্রছাত্রীর সংখ্যা 2400 হয় তবে মোট কতজন মেয়ে আছে? ছেলে আর মেয়ের অনুপাত আমাদের বলে দিয়েছে, ছেলে আর মেয়ে, বয়েজ ইস টু গার্লস। ওকে, বয়েজ ইস টু গার্লস, বয়েজ ইস টু গার্লসের যে অনুপাত সেটা কত, সেটা হচ্ছে 7x অনুপাত 5x। টোটাল ছাত্রছাত্রীর কথা বলে দিয়েছে, অর্থাৎ 7x প্লাস 5x ইজ ইকুয়াল টু কত সেটা বলে দিয়েছে, কত 2400, ঠিক আছে, 2400 জন হচ্ছে 7x প্লাস 5x। তো আমরা এবার x এর ভ্যালু বের করতে পারবো, 5 আর 7 12x ইজ ইকুয়াল টু 2400, 12 দুগুণা 24, তাহলে এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হচ্ছে 200 টাকা। আমাদের কি বের করতে বলেছে, আমাদের বলেছে যে কত সংখ্যক মেয়ে আছে এটা আমাদের বের করতে বলেছে। মেয়ে লাইনটা হচ্ছে 5x, 5x ইজ ইকুয়াল টু কত, এটাই আমরা বের করব। 5x মানে 5 গুণ x এর ভ্যালু 200 বসিয়ে দিচ্ছি, 5 দুগুণি 10, ঠিক আছে, 1000 জন। টোটাল মেয়েদের সংখ্যা কত, টোটাল মেয়েদের সংখ্যা হচ্ছে 1000 জন। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। রেশিও এবং প্রপোর্শন থেকে আরেকটি টাইপের অঙ্ক বাকি থাকছে, যেটাকে আমরা টাকা এবং পয়সার অঙ্ক বলে থাকি। টাকা এবং পয়সার অঙ্ক থেকে বিগত বছরে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন এসেছে এবং তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের পরীক্ষাতেও কিন্তু এই টাইপের প্রশ্নগুলি আসছে। আমরা এর পরের দিন টাকা এবং পয়সার অঙ্কগুলি খুব ভালো করে শেখার চেষ্টা করব, যেখান থেকে তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবলে 1 নাম্বার 99.99% কমন ধরে রাখতে পারো। চলো আজকের জন্য এ পর্যন্তই ছিল। আশা করি তোমাদের কাছে ক্লাসটি ভালো লেগেছে। তোমরা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করেছো অবশ্যই বন্ধুদের মধ্যে আমাদের এই অঙ্কের ক্লাসগুলিকে শেয়ার করে দিও। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।